আল্লাহ তাআলা বলছেন, হে মদখোরের দল, তুমি যে বলো আমি মদ ছাড়া থাকতে পারি না, আমি আল্লাহ তোমাকে বলছি তোমার ভিতরে ওই যোগ্যতা আছে, তুমি মদ ছাড়া চলতে পারবে। 14 ঘন্টা তুমি মদ ছাড়াই তুমি চলো। আল্লাহ বলছেন, হে পৃথিবীর জেনাকারেরা, যারা জেনায় লিপ্ত হয়ে গেছো, আমি তোমাদেরকে বলছি তোমার বাড়িতে একটা বিবি আছে, হালাল বিবি, তুমি 13 ঘন্টা 14 ঘন্টা তাকে স্পর্শ করছো না, এর মানে হলো তোমার ভিতরে যোগ্যতা আছে নারী থেকে বাঁচার, সুতরাং তুমি জেনাতে লিপ্ত হবে না। আল্লাহ তাআলা এরকম করে করে হাজার হাজার কোটি কোটি অন্যায়কে আমাদের এই সিয়ামের মাধ্যম দিয়ে বোঝাতে চেয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যে বলো পারবো না পারবো না পারবো না, তোমাদের ভিতরে ওই যোগ্যতা আছে, যদি তোমরা ওই যোগ্যতাটাকে অর্পণ করো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাবে, তাহলে তোমরা মুত্তাকিন হয়ে যাবে। তাহলে অনেক কথা আছে, আপনাকে এটা বোঝাতে গেলে অনেক আরো উদাহরণ দিয়ে বোঝাতে হবে। সহজভাবে আপনাকে বলি, সেটা হচ্ছে এই, সিয়াম আমাদেরকে শিক্ষা দিতে এসেছে এটাই, আমি যেটা পারি না সেটা আমাকে আল্লাহ শিক্ষা দিয়ে বলছেন যে তুমি পারবে। আমরা যখন ছোট ছিলাম, মাদ্রাসায় পড়তাম, তখন শিক্ষকদের কাছে শিখিয়ে নিতাম। শিক্ষকেরা চাল্লাকি করে বলতেন যে তুই নিজেই পড়। তখন আমরা বলতাম যে এটা দাল যাবার দা, র যাবার র, সিন যাবার সা, দারা সা। তো বলছে আমার কাছে কেন আলি, তুই তো নিজে পারলি। এরকম ভাবে তো শিক্ষকেরা বলতেন যে তোমার ভিতরেই তো যোগ্যতা আছে, তুমি একটু খাটো, মেহনত করো, কষ্ট করো, ফল হয়ে যাবে। আমাদের সকলের ভিতরে যোগ্যতা আছে, সব আমরা পরিত্যাগ করতে পারি, কিন্তু আমরা করি না। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়ে শিক্ষা দিয়েছেন। এজন্য সিয়ামের অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়ামের অর্থই হচ্ছে বিরত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করে ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত গুনাহ সব মাফ করে দিবে। তাহলে এবার আমরা বলতে পারি, আমরা রমজান মাসে যদি রোজা রাখি তো সব গুনাহ মাফ হয়ে যাবে। যদি তাই হয়, তাহলে আমরা 11টি মাস গুনাহ করব, 11 মাস জুয়া খেলবো, তাস খেলবো, মদ খাবো, জুয়া খেলবো, পৃথিবীতে যত অকর্ম আছে সব আমরা করব। রমজান মাস যেদিন হবে, প্রথম তারাবিতে আমরা ঢুকে যাব, তাহলে আমরা তারাবি পড়ার পরে সিয়াম রাখবো, তাহলে আমাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কারণ রাসূল বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজানে সিয়াম পালন করবে পূর্ণ 1 মাস, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত দিনের গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে আল্লাহ তাআলা রোজা রাখলে আমাদের জীবনের সব গুনাহকে মাফ করে দিবেন। সময় শেষ, কিন্তু মাফ করে দিবেন, কিন্তু এখানে দুটো আল্লাহ শর্ত লাগিয়েছেন। শর্ত কি? ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে, ইহতিসাবের সাথে। ঈমান মানে 100% ঈমান আপনাকে রাখতে হবে, ইহতিসাব বা মানা ইখলাস, ইখলাসিয়াতে রাখতে হবে। মানে আপনি যে ঢুকলেন আজকে, আপনি ঢুকার পরে আল্লাহকে বললেন যে আল্লাহ, আমি জীবনে 60 বছরের জীবনে যা করেছি আর করব না, তোমার মসজিদে ঢুকেছি আর